মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, লেলাং ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব সরওয়ার হোসেন সরওয়ার ভাই সহ মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোজপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম তালুকদার সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের কান্ডারি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য, আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি পদপ্রার্থী দলের দুঃসময়ের কান্ডারি জনাব নজরুল ইসলাম চৌধুরী সহ উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে নারায়ণহাট বিএনপির সম্মানিত সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের কান্ডারি আজকের এই অনুষ্ঠানের সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক যুবদল নেতা জনাব ফিয়ারুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত হয়েছেন হারওয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ভোজপুরের কৃতি সন্তান জনাব ওসমান হোসেন চৌধুরী সহ মঞ্চে উপস্থিত হয়েছেন পাইনগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সহ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সম্মানিত সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সহসভাপতি আন্দোলন সংগ্রামের অন্যতম বলিষ্ঠ নেতৃত্ব জনাব রায়হানুল আনোয়ার রাহি ভাই সহ উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উত্তর জেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এস এম আজিজুল্লাহ আজিজ ভাই সহ উপস্থিত হয়েছেন। আমাদের আজকে সম্মেলনে বিশেষ অতিথিরা আসন গ্রহণ করেছেন ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের অন্যতম প্রিয় মুখ জনাব ডাক্তার রুবেল সহ উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল ভোজপুর থানা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বিন মুসা সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সাথে সাথে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকের এই সম্মেলনে সম্মানিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী নারায়ণহাটের কৃতি সন্তান মোহাম্মদ কামাল উদ্দিন শিকদার সহ উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পদপ্রার্থী নারায়ণহাটের কৃতি সন্তান ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব জনাব মোহাম্মদ আলী শিকদার সাহেব সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি নারায়ণহাটের কৃতি সন্তান নারায়ণহাট বিএনপির কে যারা তিলে তিলে গড়ে তুলেছেন, যার অবর্ণন্য অবদান রয়েছেন মরহুম একরামুল ইসলাম তৈফুর ভাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ নেতৃত্বদানকারী এক সময়ের রাজপথে কামানো নেতা আমাদের প্রিয় নেতা জনাব খুরশেদুল আলম বাবুল ভাইকে আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আরো স্মরণ করছি আজকের এই সম্মেলনের পক্ষ থেকে নারায়ণহাটের কৃতি সন্তান নারায়ণহাট বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক যার অনন্য অবদান রয়েছেন বিএনপিকে সাংগঠনিকভাবে তিলে তিলে গড়ার জন্য, যিনি অত্যন্ত পরিশ্রম করে কাজ করেছিলেন, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জনাব নুরুল ইসলাম চৌধুরী সহ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বিপ্লবী সাবেক যুগ্ম আহ্বায়ক অত্র এলাকার কৃতি সন্তান এক সময়ের রাজপথ কামানো ছাত্র নেতা জনাব একরামুল ইসলাম নকিব ভাইকে আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে সুস্থতা কামনা করছি। আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে যারা বিএনপির জন্য
নারায়ণহাট বিএনপির জন্য যারা কষ্ট করেছেন, আজীবন যারা নিজের ত্যাগ এবং শ্রম বিলিয়ে দিয়ে এই সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছেন, যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমি প্রত্যেকটা নেতৃবৃন্দ সহ আমাদের নারায়ণহাট বিএনপির সাবেক আহ্বায়ক, অত্র এলাকার ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান জনাব মরহুম হালিম চৌধুরীকে আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে স্মরণ করছি। আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা সম্মেলনের আশেপাশে ঘোরাফেরা করছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা চেয়ারে সারিবদ্ধভাবে বসে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে চেয়ারে বসে পড়ুন। আমাদের আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম বরিষ্ঠ নেতৃত্বদানকারী, জেল জুলুম হত্যা মামলার জড়িত নিপীড়িত নির্যাতিত নেত্রী আমাদের প্রিয় নেত্রী জনাব তসলিমা আক্তার মনি আমাদের আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন নারায়ণহাট বিএনপির সম্মানিত সদস্য, প্রবীণ রাজনীতির জনাব আফসার সদস্য সহ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোজপুর ইউনিয়ন শাখার অন্যতম যুবনেতা উমর ফারুক মানিক সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ফটিকছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্নেহের ছোট ভাই মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল নারায়ণহাট ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের অন্যতম পরিচিত মুখ জনাব শামসুল আলম সহ উপস্থিত রয়েছেন নারায়ণহাট ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব বাহাদুর আলম কোম্পানি। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণহাট ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুল ইসলাম আজিজ ভাই সহ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণহাট ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব ইদ্রিস আলম খালু সহ উপস্থিত রয়েছেন অসংখ্য নেতৃবৃন্দ। আর উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছোট ভাই মোহাম্মদ ইয়াসিন সহ উপস্থিত রয়েছেন নারায়ণহাট ইউনিয়ন ছাত্রদলের অন্যতম পরিশ্রমী ছাত্রনেতা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ সহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রধান অতিথির সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সংগ্রামী আহ্বায়ক, ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা, প্রবীণ রাজনীতিবিদ জনতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমাদের আজকের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক, নারায়ণহাট বিএনপির সম্মানিত সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান জনাব জামাল উদ্দিন মেম্বার আজকের এই প্রধান অতিথিকে বরণ করে নেবেন। এখন যে আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ চৌধুরী বাহার ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। নারায়ণহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, নারায়ণহাট বিএনপির সম্মানিত সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান জনাব জামাল উদ্দিন মেম্বার। ধন্যবাদ। আজকের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মেলন বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক, নারায়ণহাট বিএনপির সম্মানিত সভাপতি, নারায়ণহাট বিএনপির সম্মানিত সদস্য জনাব জামাল উদ্দিন মেম্বার।
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সম্মেলনের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্মানিত সহসভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলালি ভাইকে ওনারা আজকের এই সম্মেলনের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণহাট ইউনিয়ন শাখা দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে সভাপতিত্ব করছেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক, জাতীয়তাবাদী শক্তি রতন্দ্র প্রহরী, প্রিয়জন নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ফটিকছড়ি উপজেলা সম্মানিত আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা, ফটিকছড়ি মাটি ও মানুষের আপনজন জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আমাদের আরেক প্রিয় নেতা জনাব জহির আলম চৌধুরী। উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক সভাপতি, এখান থেকে যিনি উঠে এসেছেন। আমি যখন ছাত্র দলের সভাপতি তখন তিনি বিএনপি সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উপজেলা সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয়জন জনাব মুক্তিযোদ্ধা ফজল বারিক ভাই। উপস্থিত আছেন দাঁতমারা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতি যিনি ছিলেন জননেতা জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস, আমার অত্যন্ত প্রিয়জন। উপস্থিত আছেন পার্শ্ববর্তী ভূজপুর বিএনপির সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম তালুকদার এবং একই ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ রুবেল। উপস্থিত আছেন নানুপুরের কৃতি সন্তান মিস্টার রাহি চৌধুরী, আবুল ভাই, মৎস্য দলের সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী, সুহবিলের সভাপতি শহীদ, লেলাঙের প্রিয়জন প্রিয় নেতা জনাব সরোয়ার মেম্বার এবং আমাদের মহিলা দলের নেত্রী তসলিমা আক্তার এবং আরো যারা আছেন, কাঞ্চনপুরের সাধারণ সম্পাদক আগম ভাই। এই ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে আগত আসছে যারা ডেলিগেট, যারা ভোট দিয়ে আগামী নেতা নির্বাচন করবেন, আমার অত্যন্ত প্রিয় বিএনপি নেত্রী, বিএনপি নেতা কর্মী, দাদরা বিএনপি সভাপতি জনাব বুরহান মেম্বার ভাই আসছেন, আপনাদের স্বাগত জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সবাইকে বিনীত নিবেদন করি সবাই একটু বসবেন, দয়া করে সবাই বসবেন। আমাদের নেতা বাহার ভাই উনি শৃঙ্খলাকে পছন্দ করেন, উনি ডিসিপ্লিনের একজন মানুষ, আর্মিতে ছিলেন, সুতরাং কেউ বিশৃঙ্খলা করবেন না, দয়া করে কেউ পিছনে দাঁড়াবেন না, সবাই সামনে দাঁড়াবেন, সামনে বসবেন। যদি চেয়ার লাগে আমরা চেয়ার দেবো, সবাই বসে পড়বেন। দয়া করে আমার ডান পাশে যারা আছেন, যাদের তারা দয়া করে বসবেন। যারা মিছিল নিয়ে আসছেন 5 নম্বর ওয়ার্ড থেকে, তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা বসে যান, সবাই বসবেন। দয়া করে আমরা আমাদের সময়ের প্রতি খেয়াল রাখতে হবে, আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া। দীর্ঘ 13 বছর পরে নারায়ণহাটে আমি সম্মেলনে আজকে সম্মেলন করতে আমরা পারছি। 2013 সালে দুঃখজনক একটি ঘটনাকে কেন্দ্র করে ভোজপুরের, এরপর থেকে আমরা
বিএনপির নেতা কর্মীরা আর আমরা জমায়েত করতে পারিনি। সর্বশেষ 12 সালে আমি সম্মেলন করেছিলাম, এরপর আর কোনো সম্মেলন আমরা করতে পারিনি। আমাদের কমিটি হয়েছে, ঘরোয়া পরিবেশে হয়েছে, ঘরোয়া আমাদের করতে হয়েছে। আল্লাহ কাছে হাজার শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ আবার এভাবে সম্মেলন করার, এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলেন আমিন। আমরা এই সম্মেলনে আজকে এই সুন্দর দিনে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আনতে নয়নে শ্রদ্ধা জানাই, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার দিয়েছিলেন, ভাতের অধিকার দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন। যেখানে একটি রাজনৈতিক দল ব্যর্থ হয়েছিল সেখানে জিয়াউর রহমান সফল হয়েছিলেন। সেই সফলতার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা হয়েছে এবং এই দলে আজকে কোটি কোটি কর্মী সমর্থক বাংলাদেশে কাজ করছে। আমি 1971 সাল থেকে পর্যন্ত যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সর্বশেষে দীর্ঘ 17 বছরের দুর্বিষহ নির্যাতনে যেসব নেতা কর্মী নিহত হয়েছেন, যারা গুম খুন শিকার হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সর্বশেষ ফ্যাসিস্ট বিতরণের যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন ছিল, জুলাই বিপ্লবের সেই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়ে বিভিন্ন মেডিকেলে এখনো চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বহু নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে। আমাদের দলের কার্যক্রমকে স্বাধীনভাবে করতে দেওয়া হয় নাই, গণতন্ত্রকে স্তীমিত করা দেওয়া হয়েছিল, গণতান্ত্রিক অধিকারকে সর্বনাশ করে দেওয়া হয়েছিল, ভোটের অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, লেখনের স্বাধীনতা ছিল না, সমস্ত গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। এভাবে মানুষের মুখ বন্ধ করে দিয়ে এক দলীয় একটি ফ্যাসিস্ট সরকার কায়েম করে এদেশের কোটি কোটি মানুষকে জিম্মি দশা করে রাখা হয়েছিল। আল্লাহর অসংখ্য মেহেরবানিতে 5 আগস্ট সর্বশেষ স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করি। এই স্বাধীনতা লাভ করার পরে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মীরা পুনরায় উজ্জীবিত হয়ে আমরা এখন একটি স্বাধীনভাবে আমাদের কর্মী সম্মেলন, আমাদের এই সম্মেলন করতে সমর্থ হয়েছি। সে একইভাবে ফটিকছড়ি উপজেলার অধিকাংশ ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হয়েছে। আমাদের নারায়ণহাটের আজকের সম্মেলন একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করবে। দীর্ঘদিন পরে আমরা আজকে একত্রিত হতে সমর্থ হয়েছি। আমরা আজকে আমাদের এই উপস্থিতি, আমাদের এই কার্যক্রম, আমাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন সহ আমাদের ইউনিয়নের যে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কার্যক্রম সুদূর প্রসারী ভূমিকা রাখবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমার এই ইউনিয়নে অনেক নেতা কর্মী যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। বিশেষত আমি ছাত্র দলের সভাপতি থাকাকালে যাদেরকে আমরা দেখেছি তাদের মধ্যে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম একরাম হক চৌধুরী নারায়ণহাট বিএনপির সভাপতি ছিলেন। আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম চৌধুরী নারায়ণহাট বিএনপির সভাপতি ছিলেন। এখানে আমাদের খুরশেদ আলম বাবুল অত্যন্ত দুর্বিষহ, অত্যন্ত দুঃখজনকভাবে নিরপরাধ একজন মানুষকে বুসফুরের ট্রাজেডি মামলায় আসামি করে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে খুরশেদ আলম বাবুলের মতো একজন জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে। আমি প্রত্যক্ষ সাক্ষী। সেই খুরশেদ আলম বাবুলের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় বন্ধুগণ, এই মধ্যে আমাদের থেকে বিদায় দিয়েছেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি সাহেব আহমদ ভাই। অত্যন্ত বয়স্ক লোক হয়েও তিনি জাতীয়তাবাদী শক্তির পেছনে কাজ করেছেন। কিছুদিন আগে আমাদের আরেকটা
একজন মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছিলেন। এভাবে একটি সম্মেলন করে তিনি সম্মেলনের সভাপতি প্রার্থী ছিলেন মরহুম হালিম চৌধুরী। তিনি সম্মেলনের পরে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। আমার এইসব স্মৃতি আমার খুব বেদনা দেয় যে আমরা অনেককে হারিয়েছি। এভাবে আমাদের হাবানিয়ার আবু তাহের কিছুদিন আগে মারা গেছেন, উনি এই সাধারণ সম্পাদক ছিলেন। এভাবে আমাদের অনেকেই মারা গেছেন, তাদের আমরা আত্মার মাফরাত কামনা করি। তারা যদি সেদিন এই কাজ করে নিয়ে যেতেন, তারা যদি সংগঠন না করতেন, আজকে আমরা সম্মেলন করতে পারতেন না। প্রিয় বন্ধুগণ, এই 13টি বছরে যারা জেল জুলের শিকার হয়েছেন, এই পাশে বসে আছে এই বয়স্ক আলহাজ নুরুল আফসার সদাগর, উনি 2 জুলাই জেলে গেছেন। শহীদ কুমার মোহাম্মদ আজম মুন্সি জেলে গিয়েছেন। শহীদ কুমার লোকমান মেম্বার আব্দুল শুকুর বিনা দোষে বিনা কারণে অহেতুক তাদেরকে হাজতে দেওয়া হয়েছিল। ঈদুলপুরের হেলাল সেই অহেতুক জেলে গিয়েছিল। এবার অসংখ্য মানুষ, শফিকুল ইসলাম আমাদের 7 নম্বরের সভাপতি, অহেতুক সে গাছের ব্যবসা করত, ধরে নিয়ে তাকে জেলে পুরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের অধিকাংশ নেতা কর্মীকে, আমি যাদের নাম ইতিমধ্যে স্মরণে আসছে না, অসংখ্য নেতা কর্মী আমাদের জেলে ছিল। যারা জেল কেটেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমার নেতা বলেছেন তাদেরকে সনদ দেওয়া হবে, তাদেরকে ইতিমধ্যে বেশ কিছু সনদ দেওয়া হয়েছে। আপনারা সনদ পাবেন। আপনারা 2024 সালের সেই স্বাধীনতার সূর্য সন্তান, আপনারা মুক্তিযোদ্ধা, আপনাদেরকে সনদ দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আজকে এই ইউনিয়নের সম্মেলন, আপনাদের উপস্থিতি, আপনাদের কার্যক্রম আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এখানে আমরা বিগত বছরের আহ্বায়ক কমিটি ছিল। এই আহ্বায়ক কমিটি অনেক কষ্ট করে, অনেকভাবে লুকিয়ে, অনেক বাসা বাড়িতে মিটিং করে তাদের সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করেছেন। আমার বাড়িতে কয়েকবার এই নজরুল এবং পেয়ার সহ অসংখ্য নেতা কর্মীরা গিয়ে মিটিং করেছেন। অনেক যুব দলের অনেক মিটিং হয়েছে আমার বাড়িতে। পুলিশ আমাকে ফোন করে ধমক দিত, সাহেব বাড়িতে এসে আপনি বিএনপি মিটিং করেন। আমি বলতাম সবাই ভাই আসামি, সবাই আমার সাথে দেখা করতে আসছে, এটা বলে আমাকে এভাবে আমি জবাব দিতাম। এভাবে অনেক নির্যাতনের সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেতা কর্মীরা আজকে একটি স্বাধীনতার স্বাদ গ্রহণ করছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই নারায়ণঘাট বিএনপির একটি উর্বর জায়গা। এখানে প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে শত শত বিএনপির নেতা কর্মী রয়েছে। আপনারা জানেন 18 সালের ভোটে 14 সালে আমরা নির্বাচনে যাই নাই, 24 সালেও নির্বাচনে যাই নাই। 18 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করার পরে আমার নেতা কর্মী মোল্লাবাহ সেই সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। আপনারা জানেন এই নির্বাচনের সময়ে ফটিকছড়ি দক্ষিণাঞ্চলের সন্ত্রাসীরা আজিমুল্লাহ বাহার ভাইকে হত্যার চেষ্টা করেছিল। তার সাথে জাসির ফয়সাল মাহমুদ সাইদিকেও আক্রমণ করা হয়েছিল। সেই নির্বাচনে রাতের বেলায় ভোট নিয়ে তারা সেদিন সরকার গঠন করেছিল। আমরা সেই নির্বাচনে প্রতিবাদ করেছি, সংগ্রাম করেছি। ওই প্রতিবাদ সংগ্রাম করতে গিয়ে অনেককে জেল জুলুমের শিকার হতে হয়েছে। বন্ধুগণ, 24 সালের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করি নাই। আপনারা জানবেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতনের জন্য বাংলাদেশের মানুষ আল্লাহর ঘর ধরে দোয়া করেছিল। আমি গত 24 সালের নির্বাচনে আমি যখন মদিনা শরীফ ছিলাম, মক্কা শরীফ ছিলাম, আমি উমরাতে গিয়েছিলাম, আমি দেখেছি বাংলাদেশের মানুষ আল্লাহর ঘর ধরে দোয়া করেছিল। যারা আরবি জানে তারা বলেছিল ফানসুরনাল কওমিল যালিমিন, ফানসুরনাল কওমিল কাফিরিন, ফানসুরনাল কওমিল মুনাফিকিন, ফানসুরনাল মুশরিকিন, ফানসুরনাল কওমিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, এভাবে দোয়া করেছিল আল্লাহর ঘর ধরে। সেই দিন দোয়া কবুল হয়েছিল। সেই দোয়া কবুল হওয়ার কারণে আপনারা 24 সালে স্বাধীন হয়েছেন। আমরা এই দেশের মানুষকে এবারে মুক্তি দিবার পালা। আমরা এদেশের মানুষের একটি প্রতিনিধি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে। প্রিয় বন্ধুগণ, এবার আপনাদের কথাই বলি। আজকে ভোট হবে। আমি ব্যক্তিগত চেষ্টা করেছি, আমি এই ইউনিয়নের সকলের প্রিয় স্নেহের মানুষ হিসাবে আমি চেষ্টা করছি প্রার্থীদের মধ্যে একটা সমঝোতা করা যায় কিনা। সেখানে আমি দেখেছি তাদের মধ্যে একটা ভালো কনফিডেন্স আছে যে তারা জিতবে। আমি এটাকে সবার জানি, তাদের মধ্যে একটা কনফিডেন্স সৃষ্টি হয়েছে
তারা এই ইলেকশন করে তারা নেতা নির্বাচিত হতে চায়। আপনারা এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নেতা ভালো বিলিপ করবেন। তবে আমি হয়তো দ্বিতীয়বার বক্তব্য দিতে আসার সময় হয়তো বেশি বলতে পারবো না, আমি বলে দিই, শেষ করে দিই। আপনারা আপনাদের ভোট পবিত্র আমানত, যে আমানত আপনার আগামী পথের দিশারি আপনি নির্বাচিত করবেন, জাহাজের ক্যাপ্টেন আপনি নির্বাচিত করবেন। অত্যন্ত পরিচ্ছন্নভাবে আমাদের নির্বাচনগুলো হয়ে আসছে। কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই একদম ছাড় নেই, উনি সুষ্ঠু সুশৃঙ্খল সুন্দরভাবে ফটিকছড়ির প্রত্যেকটা ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করেছে, সঠিক নেতৃত্ব নির্বাচন করতে সক্ষম হয়েছে। আপনারা প্রত্যেকটি ওয়ার্ড থেকে যারা আসছেন, আপনারা যারা ভোটার আছেন তাদের প্রতি আবেদন, ভোট শেষ না পর্যন্ত থাকবেন, ভোট দিয়ে যাবেন। আপনার ভোটে আগামী দিন নেতৃত্ব সৃষ্টি হবে। যারা রাজপথে ছিল, দুঃসময় ছিল, আপনার খবর নিয়েছে, দুঃসময়ে খবর নিয়েছে, যখন 40 জনের বাস ভাড়া করে 18 জন যেতে হয়েছে, তখন যারা ছিল তাদেরকে আপনারা যদি সমর্থন না করেন আপনাদের গুনাহ হবে। আপনার দলের রিপ্রেজেন্ট করেছে ব্যক্তিটা, মহাসমাবেশে গিয়ে আমি দেখা করেছিলাম, 40 জনের বাসে 18 জন যেতে হয়েছে, আওয়ামী সন্ত্রাসী লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তাদেরকে বাদ না দেওয়ার জন্য। এমন সময় গেছে নারায়ণহাটের মানুষ ওই মির্জারহাট দিয়ে গাড়িতে উঠেছে, সেই সময় গিয়েছে, সব নির্যাতনের জবাব দেওয়ার সময় এসেছে। অতএব আপনারা সেইভাবে ভোট প্রয়োগ করবেন। এবং আমার আরো অনেক কিছু বলার ছিল, সঞ্চালক বলছেন সংক্ষিপ্ত করতে, আমি সংক্ষিপ্ত করছি। আপনাদের জন্য শুভকামনা থাকবে। এই মাটি বিএনপির মাটি, এই ইউনিয়ন বিএনপির ইউনিয়ন, এখানে আমাদের ঠিকানা। এই নারায়ণঘাট থেকে অনেক নেতৃত্বের সৃষ্টি হয়েছে। আমি একটা কথা বলে শেষ করবো, প্রিয় বন্ধুগণ, নারায়ণের 3 জন সাবেক ছাত্রনেতা মারাত্মকভাবে অসুস্থ। আপনারা জানেন 90 দশকের তবুর ছাত্রনেতা এম জয়নাল আজকে সকালে ওপেন হার্ট সার্জারি হয়েছে আমেরিকার একটা হাসপাতালে। সবাই চিনেন তো, জনাল ভাই চিনেন তো? জনাল ভাই আজকে সকালে আমেরিকার হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার জন্য দোয়া করবেন। আমাদের এক সাবেক ছাত্রনেতা এক আমলক রোগী, সে ভীষণভাবে অসুস্থ। এই ইউনিয়ন থেকে ওকে এসছে, আমার 3য় প্রজন্মের, আমার 3 দেশ পরে সে ছাত্র দলের দায়িত্ব পালন করেছে, তার জন্য দোয়া করবেন। এবং ছাত্র দলের সাবেক সভাপতি রূপনুদ্দিন শিকদার, সে 2 দিন আগে এখান থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা আহত হয়েছে, তার জন্য দোয়া করবেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরপরে আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন। এটা আমাদের ভালোবাসার ঠিকানা, ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা এই দলের ঐক্যবদ্ধভাবে থেকে এই দলকে গুছিয়ে সুশৃঙ্খলভাবে নেতা নির্বাচন করে আগামী দিনে আমাদের কমিটি পূর্ণাঙ্গ হবে, এই প্রত্যাশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভালো রাখলে আপনি ভালো থাকতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সকলকে জিন্দাবাদ। আপনারা থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আমি বলে আজকে প্রাথমিক যে সূচনা বক্তব্য এটা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আসফারুল হালালকে সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই সম্মেলনের অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি, উত্তর ফটিকছড়ির পরিচিত মুখ জনাব বুরহানুদ্দিন মেম্বার। আমাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোজপুর থানা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব নুরুল আমিন আজাদ সহ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল Thank you.
বাইরে মাইক বন্ধ নেই আড়াই চলে হ্যালো হ্যালো শুধু বক্স দিত মাইক বন্ধ করে দিত সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব এম মোর্শেদ আজারী সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম শফি ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির শিকদার সাহেবকে 1 মিনিটের জন্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণহাট ইউনিয়ন কর্তৃক কাউন্সিলের আজকের সম্মানিত সভাপতি, আজকের কাউন্সিল অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, ফটিকছড়ি মাটি ও মানুষের পরম বন্ধু জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট ফটিকছড়ি উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ, মঞ্চের সামনে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফটিকছড়ি মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এম নাসির শিকদার। আজকের কাউন্সিলে যারা বিজয়ী হবেন তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হবেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে দীর্ঘ 17 বছর যে হাসিনা ক্ষমতাকে, গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, তার ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের দলের মধ্যে প্রথমে গণতন্ত্র সৃষ্টি করতে হবে, নেতৃত্ব সৃষ্টি করতে হবে। তার প্রতিক্রিয়া হিসাবে আমাদের ফটিকছড়ি মাটি ও মানুষের পরম বন্ধু ফটিকছড়ি উপজেলা
সাংগঠনিক অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে যেই নেতৃত্ব সৃষ্টি হচ্ছে তৃণমূল থেকে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, অতীতে যারা আহ্বায়ক কমিটিতে এসেছেন তারা আজকে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিতে আসবে। যদি পূর্ণাঙ্গ কমিটিতে না আসে তারা ওয়ার্ড কমিটিতে আসবে, ওয়ার্ড কমিটিতে না আসলে তারা উপজেলা কমিটিতে আসবে। তারা যদি উপজেলা কমিটিতেও না আসে 2 বছর পর এই কমিটি আবার নবায়ন হবে ইনশাআল্লাহ। যে প্রক্রিয়া আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কাউন্সিল, যে নেতৃত্ব আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সমাজ পর্যায়ে, পাড়া মহল্লা পর্যায়ে পৌঁছে দিচ্ছেন ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষ, সুদক্ষ, শিক্ষিত নেতৃত্ব উঠে আসবে। তার ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আগামী 2025 যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের জনগণের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দানব শীষের প্রার্থী, খালেদা জিয়ার প্রার্থী, দেশনায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রার্থী জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারকে আমরা নির্বাচিত করে এই ফটিকছড়ি উপজেলা মাটি ও মানুষের সেবা ও উন্নয়ন করার সুযোগ করে দেব। আমি সবাইকে আমার ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি পৌরসভা শাখার সংগ্রামী বিএনপি নেতা জনাব নুরুল আফসার চৌধুরীকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার অন্তর্গত নারায়ণহাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এই জনপদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, আজকে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে ফটিকছড়ি উপজেলার সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত নারায়ণহাট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, মাত্র 2 থেকে 3 মিনিটে বক্তব্য রাখবো। আজকে সেই বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি দেশনায়ক জনাব তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে মাত্র 2 মিনিট আলোচনা করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলেই জানেন কে সেই তারেক রহমান। 1971 সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দীপ্তকণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দীর্ঘ 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে যিনি স্বাধীন করে দিয়েছিলেন, সেই মেজর জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, কে সেই তারেক রহমান? 74-75 যখন এই জনপদে বাংলাদেশে অনাহারে দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছিলেন, যেই সময় বিশ্ব দরবারে বিশ্ব নেতৃবৃন্দরা বাংলাদেশকে তলাবিহীন জুড়ি আঁকড়ে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, সেই সময় যিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে কাদ্যে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড় করিয়েছিলেন, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, কে সেই তারেক রহমান? দীর্ঘ 9 বছর যিনি আন্দোলন সংগ্রাম করে এই জনপদে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গর্ভে ধারণ করা সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, এই তারেক রহমানের বয়স যদি আপনারা হিসাব করেন
দীর্ঘ একটি সময় রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি ছিল। আজকে জাতির কাছে আমি জানতে চাই কি আছে সেই তারেক রহমানের কাছে। আপনারা বেগম পাড়ায় গিয়ে দেখেন তারেক রহমানের কোনো বাড়ি নাই, আপনারা সিঙ্গাপুরে গিয়ে দেখেন তারেক রহমানের কোনো অ্যাপেল টাওয়ার নাই, আপনারা সুইস ব্যাংকে গিয়ে দেখেন তারেক রহমানের কোনো অ্যাকাউন্ট নাই। প্রিয় উপস্থিতি, আজকে জাতি অনেক রাজনীতিবিদ এবং সুশীল সমাজ চশমা দিয়ে দেশ প্রেমিক নেতা খুঁজছেন। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, বাংলাদেশে বর্তমান সময়ে দেশপ্রেমিক নেতা হচ্ছে প্রমাণিত নেতা জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, আমি আজকে এই সম্মেলন থেকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সেনাপ্রধানকে অনুরোধ করব, আমরা দেখেছি তারেক রহমান সেনাপ্রধানের সন্তান হিসেবে সেই ক্যান্টনমেন্টের বাড়িতে থাকার অধিকার রয়েছে, কিন্তু বিগত সরকার অন্যায়ভাবে তাকে সপরিবারে বের করে দেওয়া হয়েছে। আমরা আজকে দাবি জানাই তারেক রহমান আসার পূর্বে এই ক্যান্টনমেন্টের বাড়িকে তারেক রহমানের জন্য প্রস্তুত করা হোক। প্রিয় উপস্থিতি, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, পরিশেষে মাত্র 1 মিনিট কথা বলবো। আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, ওনাকে আমি সেলুট জানাই। উনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন আব্দুল্লাহপুর থেকে বাগানবাজার, কাঞ্চননগর থেকে সোয়াবিল পর্যন্ত ওনার কোনো পছন্দের প্রার্থী নাই। তৃণমূল থেকে যারাই ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন উনি তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি, আমি সেই 18 সালের নির্বাচনে সৌদি আরব থেকে এসে ওনার সাথে সরাসরি গণসংযোগে যোগদান করেছিলাম। আমি দেখেছি সেদিন এই কঠিন সময়ে ধানের শীষের প্রতীকে হাতে নিয়ে এই জনপদে নির্বাচন করতে গিয়ে ফটিকছড়ির মাটি কর্নেল আজিমুল্লাহ বাহারের রক্তে রঞ্জিত করা হয়েছিল। আজকে আমি বলবো, তৃণমূল থেকে যাদেরকে নির্বাচিত করা হচ্ছে, আপনারা সকলে আগামী দিনে এই ফটিকছড়ি থেকে আপনাদের নেতৃত্বে কর্নেল আজিমুল্লাহ বাহারকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে তার রক্তের প্রতিদান আমরা পরিশোধ করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা জনাব নুরুল আসাদ চৌধুরীকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন নারায়ণহাট ইউনিয়নের কৃতি সন্তান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য জনাব এম এ হালিম। Present this council, Honorable Chief Guest Mr. Azimullah Bahar Chaudhary, Honorable Chief Guest Honorable Guest Mr. Johir Azam Chaudhary, Honorable Guest Mr. Azizullah Bahar, Honorable Guest Mr. Joel Rijwani, and all kinds of leader, all kinds of councillor, all kinds of public. I want to say, earning freedom is easy, but protect the freedom is very difficult. So tough. Understand? I will think that you will misunderstand my language. I will change my language and speak to Bengali. বাংলায় বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জন্য 1952-তে 1952 সালে ভাষার জন্য আন্দোলন হয়েছিল। ভাষার আন্দোলন থেকে ছাত্র শাসন থেকে স্বাধিকার থেকে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘ 9 মাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই পৃথিবীর মানচিত্রে একটি অখণ্ড বাংলাদেশ উপহার দিয়েছিলেন। অখণ্ড মানচিত্র উপহার দিয়েছিলেন, তার নাম বাংলাদেশ। এবং শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে এনে বাংলাদেশের প্রেসিডেন্টের জায়গায় বসিয়ে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ওনার ব্রাকে ফিরে গেছেন। বন্ধুগণ, এই শেখ মুজিব যাকে আপনারা জাতির জনক বলেন, আমি বলতে চাই উনি জাতির জনক নয়, উনি জাতির কলঙ্ক। 3.5 বছরের মাথায় 74-এ সারা বাংলাদেশের
সারা পৃথিবীর মানচিত্রে আরেকটি গোল্ড মেডেল উপহার দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে 74-এর দুর্ভিক্ষ। 74-এর দুর্ভিক্ষ এবং বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে এবং ওনার ছেলে শেখ কামালের বিভিন্ন অপকর্মের কারণে আবার সেনাবাহিনীতে বিদ্রোহ সৃষ্টি হয়। সেই জন্য সেনাবাহিনীদের বিদ্রোহের কারণে একই রাতে ওই সেনাবাহিনীরা ওনাকে বলা হয় এক নেতার এক দেশ, এক রাতে বংশ শেষ করে দিয়ে নির্মূল করে দিয়েছে বাংলাদেশের ইতিহাস থেকে। শেখ মুজিবের এই দলকে নির্মূল করে দিয়েছিল। তখন বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধরনের নেতারা আসছিল বাংলাদেশের হাল ধরতে, কেউ পারে নাই। কিন্তু সেদিনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার মনে করলেন যে আমাকে বোধহয় আরেকবার এই দেশের জনগণের জন্য, এদেশের আপামর মানুষের জন্য আমাকে আরেকবার ব্রাক থেকে বের হতে হবে। উনি আরেকবার ব্রাক থেকে বের হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এদেশের আপামর জনসাধারণের দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে এদেশে যেখানে মানুষ 74-এর দুর্ভিক্ষে খিদের ধারণায় গাছের পাতা খেয়েছে, সেই মানুষের মুখে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডাল ভাতের পাশাপাশি মাছ ভাত তুলে দিয়েছিল। আমি নারায়ণহাট, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকার কাউন্সিলে গিয়েছিলাম। সেখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে কথাগুলি বলেছিলেন নবম কাউন্সিলে, যে কথাগুলি বলেছিলেন যে আমি একজন মহিলা, আমি একজন নারী, আমার মতো নারী হয়ে এরপেরিক বহুদিন পরে মঞ্চে আসছি, কথা বলার একটু সুযোগ দেন প্লিজ। জীবনে বহু বছর, বহু মাস ধরে আমি রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দিই নাই। আমার বক্তৃতা বহু দিন পরে আসছি বক্তৃতা দেওয়ার জন্য। একটু ক্ষোভ প্রকাশ করি, একটু আবেগটা উজাড় করতে দিন প্লিজ, একটু সময় দিন। জি জি, কাউন্সিল শেষ হয়, খালেদা জিয়া সেদিন কাউন্সিল শেষ হল রাত 12টার সময়। এই নবম কাউন্সিল থেকে জি জি এখন বেগম খালেদা জিয়া বলছিল, আমি ভাবছিলাম আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে ফিরে হয়ে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে আমি নীরবে সংসার করতে পারবো, কিন্তু সেই ভাগ্য আমার হয়নি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশি ও বিদেশি মানুষের চক্রান্তে ওনাকে নির্মমভাবে হত্যা করার পর এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের, এই বাংলাদেশের আপামর জনসাধারণের দায়িত্ব পড়ে আমি একজন নারীর উপর। আমি নারী হয়ে আজকে আমি সারা বাংলাদেশের মানুষের মুখে দুমুটো অন্ন তুলে দিতে সক্ষম হয়েছি। সংক্ষেপ করতেছি, যেহেতু বারবার রিকোয়েস্ট, আমার অনেক কথা ছিল, 1 ঘন্টার বক্তৃতা ছিল, কিন্তু সংক্ষেপ করতেছি। ঠিক আছে, সম্মানিত অতিথি, আজকে যারা বিএনপির সভাপতি সেক্রেটারি হবেন তাদের প্রতি অনুরোধ জানাই, আগামী দিনে বাহার ভাইয়ের নেতৃত্বে এবং এই ফটিকছড়ি ইউনিয়ন বিএনপি যারা সভাপতি সেক্রেটারি হবেন তারা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ করে তুলবেন। এই বলে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান। বাংলাদেশের 50 কোটি মানুষ আপনার আগমনের অপেক্ষায়। আগামী দিনে একটি কবিতা লিখতে চাই, সেটা হলো আবার আসিব ফিরে দান সিটির তীরে এই বাংলায় নদী মাতৃকায়। কবিতার লাইন পরিবর্তন করে আগামী দিনে আরেকটি কবিতা লিখতে চাই, আবার আসিব ফিরে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট করে, আবার আসিব ফিরে তারেক রহমানকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার করে, আবার আসিব ফিরে ডাক্তার জুবাইদা রহমানকে বাংলাদেশের হোম মিনিস্টার করে, আবার আসিব ফিরে এই আশাবাদ ব্যক্ত করে, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করলাম। তারেক রহমান, সারা বাংলাদেশের 50 কোটি মানুষ আপনার আগমনের অপেক্ষায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য নারায়ণহাটের প্রতি সন্তান আমি হালিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে
বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক বিপ্লবী সহসভাপতি ফটিকছড়ি উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক পরিশ্রমী যুবনেতা জনাব এম মোর্শেদ হাজারী ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ি উপজেলা বিএনপির আওতাধীন 3 নং নানারহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর তৃণমূলের ভোটের মাধ্যমে নেতৃত্ব তৈরির কারিগর জননেতা জনাব কর্নেল রাজিমুল্লাহ বাহার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক যুবনেতা জহির আদম সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতাকর্মী সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য এখানের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি দিবেন, ওনার বক্তব্য আমরা শুনবো এবং আপনাদের তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আপনাদের ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক। শুধু আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা তৃণমূলের যারা ভোট দিবেন তাদেরকে নির্বাচিত করুন। যারা দুঃসময়ে দলের এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যানার ধরে, যারা দেশ নায়ক তারেক রহমানের ব্যানার ধরে, যারা বেগম খালেদা জিয়ার ব্যানার ধরে যারা এখানে মিটিং মিছিল করেছে এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে যারা মিছিল করেছে তাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করুন। তার মনোনয়ন এখন শুধু বক্তব্য নয়, শুধু আপনাদের অপেক্ষায় রয়েছে যেহেতু আপনারা ভোট ফাইট করবেন, ভোটের মাধ্যমে এমন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে যারা এখানে 17 বছর ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে। এই স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা গ্রেফতার হয়েছেন, যারা মামলা হামলা শিকার হয়েছেন তাদেরকে আপনারা নির্বাচিত করুন। এবং আমি যুবদলকে অনুরোধ করবো, বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে আরেকটি যুদ্ধ ঘোষণা করতে হবে। সেই যুদ্ধের সময় আপনাদেরকে মারে থাকতে হবে। সেইটি হচ্ছে আগামী জাতীয় যে সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে যেই দানি শীষ প্রতীককে আমরা বিজয়ী করার জন্য এখানে আমরা কেন্দ্র পাহারা দিতে হবে। এখানে যেন আওয়ামী লীগের দূষণরা যেন কোন ধরনের যেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য যুবদলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই তো উপস্থিতি আমি একটু ঘোষণা দিচ্ছি, আপনারা যারা আজকে ডেলিগেট আছেন, যারা ভোট দেবেন, আপনারা বাজারে ঘুরছেন, সবাই ভিতরে আসবেন। আপনাদেরকে আপনারা সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে আমরা দেখতে চাই, আমাদের নেতা আমাদের দেখতে চাই। কোনো রাস্তায় নয়, দোকানে নয়, বাজারে নয়, আপনারা ভিতরে আসেন। কিছুক্ষণ মধ্যে আমাদের বক্তব্য প্রায় শেষ পথে আমরা ভোটিং কার্যক্রম শুরু করবো। আপনারা সবাই ভিতরে বসবেন, দয়া করে প্যান্ডেলের ভিতরে বসেন, মঞ্চের সুন্দর রক্ষা করবেন, শৃঙ্খলা রক্ষা করবেন। দয়া করে সবাই ভিতরে আসেন। যারা ভোটার আমি তাদের উদ্দেশ্যেই অনুরোধ করছি, আপনারা সবাই ভিতরে বসেন। সবাই আমাদের কাছে আপনাদের তালিকা আছে, আমরা দেখতে চাই আপনারা আছেন কিনা সেটা। তাহলে আমরা ভোটিং কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি, এক সময়ের রাজপতাকা ছাত্রনেতা জনাব এস এম আজিজুল্লাহ আজিজ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকে সভার প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত নারায়ণের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা ফটিকছড়িতে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব কর্নেল রাজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে আজকে 15তম আজকে সম্মেলন আমরা কিছুক্ষণের মধ্যে সম্পন্ন করতে যাব। আমরা আপনাদেরকে উদার আহ্বান জানাচ্ছি, আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন। আমরা যে মুহূর্তে সাংগঠনিকভাবে আমাদের ফটিকছড়িতে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক ব্যালটের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে যাচ্ছি, সেই মুহূর্তে আমাদের কিছু
প্রতিযোগী আমাদের দলের ভিতর এবং বাইরে ষড়যন্ত্র করছে এবং অপকৌশলের মাধ্যমে আমাদেরকে এই সম্মানকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আপনারা সেই প্রোপাগান্ডায় কান না দিয়ে আপনাদের সুচিন্তিত মতামত এই সাংগঠনিক কাউন্সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আজকে সুসম্পন্ন করবেন। আগামী দিনে আমরা দলকে সাংগঠনিক নেতৃত্ব যে আসবে তার নেতৃত্বে পরিচয়তে সুসংগঠিত হবে। আপনাদের মাধ্যমে একযোগে আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করব এবং পরিচয়তে আগামীতে দাঁড়িয়ে শীষকে আমরা পুনরুদ্ধার করব এবং জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আগামী দিনে সরকার গঠন হবে ইনশাআল্লাহ পরিচয়তে দাঁড়িয়ে শীষকে পুনরায় নির্বাচিত করে আমরা পরিচয়কে একটা সুসংগঠিত এবং সুন্দর সংসদ উপহার দিয়ে আগামী দিনে উদাত্ত আহ্বান জানিয়ে নারায়ণ পাচ্ছিকে আমাদের পাশে চাই এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব এস এম আজিজুল্লাহ আজিজ ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সহসভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম পরিচিত মুখ জনাব রাহিয়ানুল আনোয়ার রাহি ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার অন্তর্গত ৩ নং নারায়ণহাট ইউনিয়নের বার্ষিক দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দুঃসময়ে দায়িত্ব পালনকারী রাজপথের সহযোদ্ধা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বপ্রাপ্ত ফটিকছড়ি সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব সেই দুঃসময়ে দায়িত্ব পাওয়ার পর প্রতিটি ইউনিয়নে উনি আহ্বায়ক কমিটি করার পূর্বে সম্মেলন করেছিলেন। এই নারায়ণহাটও আমরা তদুপরি সম্মেলনের জন্য এসেছি। যদিও বা তখন খুনি ফেসিস হাসিনার সরকার ছিল, তারপরেও এই বৃহৎ পরিসরের সম্মেলন আমরা করতে পারিনি। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। কিন্তু উনি কথা দিয়েছিলেন যদি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, যদি বাংলাদেশে এই ফেসিস মুক্ত হয়, তবে কাউন্সিলররা গণতন্ত্রের চর্চা রীতি অনুযায়ী তাদের নেতা নির্বাচিত করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে 14তম সম্মেলন আমরা নারায়ণহাটে করছি। আমরা এর পূর্বে 13টি সম্মেলন সমাপ্ত করেছি। সেই আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার আলোকে রাষ্ট্র চালাতে হলে দলের মধ্যে আগে গণতন্ত্র আনতে হবে। আজকের এই সম্মেলনে আপনাদেরকে আগামী ভোটের আগে আপনাদের ওয়ার্ম আপ চলছে, নির্বাচনের প্রস্তুতি চলছে। যেহেতু উনি বলেছেন আগামী নির্বাচন এত সহজ নয়, আগামী নির্বাচন কঠিন, তাই এই সম্মেলনে মাঝখানেও যদি বাধা এসেছে, আমরা বলতে চাই আমরা কোনো গোষ্ঠীর নয়, কোন দলের গ্রুপ বলতে কিছু না। আমরা দল বুঝি, আমরা যারা বিএনপি করে আমরা দল বুঝি। বিএনপি সহ 11টি অঙ্গ সংগঠন আমাদের সম্মেলনে যারা বাধাগ্রস্ত করেছে মাঝপথে, ইনশাআল্লাহ তারা আজকে বিফল হয়েছে। সবাইকে একটি তালি দিয়ে বারবারকে অভিনন্দন জানাতে চাই। আজকে আমরা আগামীতে এই নারায়ণহাট 3 নং ইউনিয়ন উত্তর ফটিকছড়ি 18টা ইউনিয়নে 2টি ন দিয়ে একটি হচ্ছে নারায়ণহাট, আরেকটি দক্ষিণে নানুপুর। আগামী রবিবার আগামী 26 তারিখ নানুপুরে আমাদের 15তম সম্মেলন হবে। আজকের এই মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ সহ এবং আমার সামনে যারা নেতৃবৃন্দ আছে আপনাদেরকেও অগ্রিম দাওয়াত দিচ্ছি। যেহেতু আমরা এই নির্বাচনী সবার একজন সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিগত যেই সম্মেলনগুলো আমরা সফলভাবে করেছি, আজকেও আপনারা আপনাদের গণতান্ত্রিক রীতিনীতি মেনে সুশৃঙ্খলভাবে আমাদের এই সম্মেলন সফল করবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সফলতা কামনা করে এবং আমার আগামী বাংলাদেশে জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিবে, তার জন্য তৈরি হওয়ার জন্য দৃপ্ত শপথ নেওয়ার আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব রায়হান আনোয়ার রাহি ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোজপুর থানা শাখার বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, এক সময়ের রাজপথ গমনের সাবেক ছাত্রনেতা জনাব নুরুল আমিন আজাদ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং নারায়ণহাটি ইউনিয়ন শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ফটিকছড়ি আপামর জনসাধারণের নয়নের মণি, ফটিকছড়ি বিএনপির দুঃসময়ের কান্ডারি, ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, মঞ্চ উপবিষ্ট ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাই, মঞ্চ উপবিষ্ট ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয় দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি ভোজপুর থানা দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য বেশি দিব না। আজকে যেহেতু কাউন্সিল, দু একটি কথাই বলবো, যে কথাটা আমি সবসময় বলি, দলের দুঃসময় দুর্দিনে 7 জানুয়ারি নির্বাচনের পরে অনেক ভালো ভালো নেতা জীবনে বিএনপি করবে না বলে 6-7 মাস 8 মাস কাউকে দেখাও যায় না, তারাও আজকে প্রার্থী হতে চায়। প্রার্থী হোক। আমার বিনীত অনুরোধ থাকবে, যারা আজকে কাউন্সিলর আছেন, আপনারা একটা জিনিস বিবেচনা করবেন, দলের দুর্দিনে দুঃসময়ে 17 বছর যারা দলকে লালন পালন করছে, দলকে বাংলাদেশ জাতীয় দলের পতাকাকে সমুন্নত রাখার জন্য অনেক জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে দলকে জনগণের কাতারে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আপনারা তাদের বিষয়টা বিবেচনা করবেন। সত্যিকারের ত্যাগী যারা, তারা যদি নেতৃত্বে আসে, যারা ত্যাগী ছিল তাদের মূল্যায়ন হবে। যারা ত্যাগী নয়, বিভিন্ন সুযোগ সুবিধার কারণে, বিভিন্ন অপকৌশলের কারণে নির্বাচিত হলে সত্যিকারের ত্যাগীরা বঞ্চিত হবে। বিভিন্ন জায়গায় কথা উঠছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যাপারে। আমি ভোজপুর থানা যুব দলের আহ্বায়ক হিসাবে আমার যুব দলের ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের ভোট নষ্ট হয়। আমরা সবাই মিলে যারা বিভিন্ন অকারেন্সের সাথে যুক্ত আছে, বড় দল হিসেবে আমাদের দায়িত্ব আছে এগুলো প্রতিহত করার। আমি যুবদলকে আহ্বান জানাবো, যুবদল সহ অন্যান্য নেতৃবৃন্দকে, অসামাজিক কার্যকলাপ যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। সম্মানিত নেতৃবৃন্দ, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণহাটি ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নে আগামী বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব, সঠিক নেতৃবৃন্দ নির্বাচিত হোক, ত্যাগী নেতৃবৃন্দ নির্বাচিত হোক, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ভোজপুর থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব নুরুল আমিন আজাদ ভাইকে। এ পর্যায়ে 1 মিনিট সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা জানাবেন জাতীয়তাবাদী শ্রমিক দল ফটিকছড়ি উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম শফি ভাইকে 1 মিনিটের জন্য বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং নারায়ণহাট ইউনিয়নের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত ফটিকছড়ি উপজেলার বিপ্লবী আহ্বায়ক, জাতীয়তাবাদী দলের কর্ণধর, আমাদের সবার প্রিয় নেতা জনাব, আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, মঞ্চ উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত
আমাদের ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সবাইকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফটিকছড়ি উপজেলা পক্ষ থেকে সবাইকে আমার সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি ইউনিয়নের পর্যায়ক্রমে আমাদের সম্মেলনের কাজ সম্পন্ন হচ্ছে। আপনাদের এই উপস্থিতিতে প্রমাণিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়িতে কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিতভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবে। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। প্রধান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সেখান থেকে আমাদের ভোটাররা আসছেন, কাউন্সিলর আসছেন, তাদের আমাদের কাউন্সিলকে এগিয়ে দিতে হবে, শেষ করতে হবে। আছেন অনেক সিনিয়র লিডার আছেন, আমরা দুঃখিত, আমরা আপনাদেরকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিতে পারছি না। দয়া করে নারায়ণহাটের সমস্ত বিভিন্ন কর্মীর পক্ষ থেকে আমি আপনাদের ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের বয়স্ক লোক আছেন যারা অনেক দূরে যেতে হবে। আমাদের ইদিলপুর এখান থেকে 3 মাইল, দামাকিল এখান থেকে 5 মাইল, ওই যে উত্তর জোসকে এখান থেকে 2 মাইল। আপনারা নিশ্চয় বিবেচনা করবেন, আমাদের বক্তারা সংযুক্ত করবেন এবং বক্তব্য চিহ্নতে দেওয়ার পরে আমাদের সবাইকে আমাদের শ্রদ্ধা জানাই। আমরা কারো প্রতি কোনো ধরনের ইয়ে নেই, আপনারা দয়া করে আমাদের একটু সুযোগ দিবেন, আমাদের সংগ্রামটা শেষ করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের কাণ্ডারি নন্দিত নেতা জনাব ওসমান হোসেন চৌধুরীকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা 3 নং নারায়ণহাট দ্বিবার্ষিক সম্মেলনের কর্তৃক আয়োজিত উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, ফটিকছড়ি জাতীয়তাবাদী দলের কর্নেল, আমার প্রাণ প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, প্রধান বক্তা ফটিকছড়ি জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব জহিরুল আজম চৌধুরী, উপস্থিত সম্মানিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ সম্পাদক, সভাপতি, যুবদল, ছাত্রদল, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত নারায়ণহাট জাতীয়তাবাদী দলের সহযোদ্ধা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নারায়ণহাট জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আমরা এখানে বক্তৃতা দিতে আসি নাই। আমি হারুয়ালছড়ি জাতীয়তাবাদী দলের নবগঠিত সভাপতি নির্বাচিত হয়েছি। আমি ভূজপুর থানার সদস্য হিসাবে, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন হিসাবে আপনাদের কাছে আবদার আমারই আছে। এই ইউনিয়ন, এই 6টি ইউনিয়ন আমাদের পাশাপাশি ইউনিয়ন, আমরা একজনকে সবাই চিনি, সবাই জানি। পুরো ফটিকছড়িতে এই ভূজপুর থানাকে সবাই চিনে, ভূজপুরের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে সবাই চিনে। দুঃখের বিষয়, দক্ষিণ অঞ্চল বা অন্যান্য ইউনিয়ন, আমি দক্ষিণ বলবো না, এরা বলাবলি করে আমরা জাতীয়তাবাদী দল প্রিয় মানুষ, আমরা সবাই কর্মী। আসলে এটা রাইট। এরা বলে আমাদের জন্য নতুন করে কোনো ভাড়াটিয়া লাগে না, একজনের পিছনে একজনের পিন মারতে।
আমি বলবো যারা রাস্তায় জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে রাস্তায় ছিলেন, যারা দুঃসময়ে রাস্তায় ছিলেন, যারা পুলিশের ভয়ে এলাকা ত্যাগ করেছিলেন, যারা পুলিশের ভয়কে জয় করে এই কমিটি এই জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে রাস্তায় ছিলেন, আমি বলবো তাদেরকে সম্মানিত করা। আমি অনুরোধ রাখবো, যদি আপনারা সম্মানিত না করেন, কোনদিন কোন দল কোন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এই উত্তরাঞ্চল সৃষ্টি হবে না। মূল্যায়ন যদি না হয়, ওই জায়গায় কেউ আসতে চায় না। আমি বলবো আপনারা যারা নিবেদিত প্রাণ ছিলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যারা জয়যুক্ত নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারওয়ালসর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ওসমান হাসান চৌধুরী ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রধান অতিথি আমাদেরকে বলেছেন যে এই সম্মেলনটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে, যার কারণে আমাদেরকে বক্তব্যটা খুবই সংক্ষিপ্ত করতে হবে। আমি সকলের প্রতি আহ্বান রাখবো, আপনারা 1-2 মিনিটের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বোসপুরের পরিচিত মুখ জনাব বুরহানুদ্দিন মেম্বার ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার আওতাধীন 3 নং নারায়ণহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির অভিভাবক, শ্রদ্ধাভাজন নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, সদস্য সচিব জহির আদম চৌধুরী ভাই সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আজকের কাউন্সিলর ভাইরা এবং নারায়ণহাট এলাকাবাসী এবং নারায়ণহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে ওঠার আগে বলে দেওয়া হয়েছে 2 মিনিটের বেশি বলা যাবে না। এমনিও তো আমার শারীরিকভাবে শরীর কাঁপতেছে, কারণ কি জানেন, আমার বাড়ি হচ্ছে দাঁতমারা ইউনিয়নে, আমার ব্যবসা বাণিজ্য সব নারায়ণহাট ইউনিয়নে। আজকে নেতা নির্বাচিত হবে, বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি হয়, যে নেতা নির্বাচিত হবেন সে কিন্তু আমার পিছনে লাগবে, এটা হচ্ছে বাস্তবতা। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব না, কারণ এখানে বক্তব্য দিতে বলা হয়েছে। সংক্ষিপ্ত কেন করব? আপনারা যদি ইচ্ছা করে যদি সময় পাস করে ফেলেন, যারা বক্তব্য দেওয়ার জন্য আসবেন তারা যদি বক্তব্য রাখতে না পারে, আপনারা কেন একবারে বলে দিতে পারেন যে বক্তব্য দেওয়ার দরকার নাই। প্রিয় উপস্থিতি, আমি একটা কথা বলি, প্রথমে একটা কথা বলবো, 291 জন কাউন্সিলর, এখন একটু আগে শুনলাম নারায়ণহাট ইউনিয়নে কি 291 জন মানুষ, কয় হাজার হবে বিএনপি? বলেন হাজার হাজার হবে না? এখানে দুঃসময়ে কমিটিটা করা হয়েছে, সেজন্য কমিটির সংখ্যাটা কি কম। যারা এখানে ভোটার হন নাই তারা হতাশ হবেন না। আমি আমাকে দিয়ে একটা উপমা দিই। আমি গত 14 জানুয়ারি 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সম্মেলনে ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি। এই সভাপতির পদ পেতে আমাকে 30 বছর বিএনপির ভিতরে রাজনীতি করতে হয়েছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। যারা ভোটার হয়েছেন, যারা হন নাই, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই কি করবে? মূল্যায়ন করবে। আর বিএনপি হচ্ছে বাংলাদেশের জন্য আশীর্বাদ।
আশীর্বাদ কেন আমি বলি, ৭৫ যখন বাকশাল কায়েম হয়েছে, রক্ষী বাহিনী দিয়ে মানুষ যখন গুম খুন হত্যা করা হয়েছে, ৭৫ পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবর্তক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেছিলেন, ঠিক কিনা? উনি উনার শাসন আমলে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করেছেন। উনার শাসন আমলে রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছেন। উনার শাসন আমলে কোনো দুর্ভিক্ষ ছিল না দেশের মধ্যে, সেরকম একটা অবস্থা বিরাজমান ছিল। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উনাকে শহীদ করা হয়েছে। এরপরে 9 বছর স্বৈরাচার এরশাদ সরকার ছিল। এই এরশাদ সরকারকে পতন করানোর জন্য সবচেয়ে যিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন সেটা হচ্ছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছেন, এই দেশ আবার স্বনির্ভর হয়েছেন। আবার ষড়যন্ত্র 96-তে তথাকথিত একটা ষড়যন্ত্রের কারণে বিএনপি ক্ষমতাতে আসতে পারে নাই। 2001 সালে ক্ষমতায় আসার পরে প্রথমে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, আপনারা জানেন। সেনাবাহিনী দিয়ে হাজার হাজার আওয়ামী লীগের রেখে দেওয়া লক্ষ লক্ষ অস্ত্র উদ্ধার হয়েছিল, সেটা আপনারা জানেন। তারপর গঠন করা হয়েছে র্যাব দিয়ে দেশকে সব সন্ত্রাস নির্মূল করা হয়েছে। আবারও সেই মহিনীয় ফকরীয় ষড়যন্ত্র 2006 সালে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই, যার কারণে 17টা বছর এই দেশের অপমান জনসাধারণ কষ্ট পেয়েছেন। আমাদের তারেক রহমান, তারুণ্যের আইডল আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন, সেটা চোখ বুলে চলে গেলে হবে না, সেটা পড়বেন কি লিখেছেন। উনি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখেন, বক্তব্যগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন। উনি কি বলতে চাচ্ছে, বাংলাদেশের জন্য আগামীর যে নির্বাচনটা কঠিন একটা নির্বাচন হবে, অদৃশ্য শক্তির সাথে আমরা মোকাবিলা করতে হবে। সুতরাং আজকে যাকে নেতা নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে, ওই নেতাটা যেমন অমন হয়, তৃণমূল পর্যায়ে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদেরকে খুঁজে বের করে, ত্যাগী নেতাদেরকে খুঁজে বের করে বিএনপিকে যাতে শক্তিশালী করতে পারে, সেই রকম নেতাকে আপনারা নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। একটু সময় বেশি নিয়ে ফেলছি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা ইনশাল্লাহ আগামীতে ভবিষ্যতে আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে ফটিকছড়িবাসী ঐক্যবদ্ধ থাকবো এবং কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে এমপি বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা দিয়ে দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দাঁতমারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব বুরহানুদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, 2 নং দাঁতমারা ইউনিয়নের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস ভাই। ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, আলোচনা সভা ও মাহফিল কাউন্সিল। আর এই পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করছেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সাহেব। আজকের এই সম্মেলনে উপস্থিত আমাদের প্রিয় নেতা, ফটিকছড়ি উপজেলা বিএনপির কান্ডারি জনাব, আমাদের সহজ শ্রদ্ধাভাজন জনাব আজিমুল্লাহ বাহার সাহেব, এবং যিনি অত্যন্ত কষ্ট করে সব কাউন্সিল সুষ্ঠুভাবে করে যাচ্ছেন, আমাদের তাও প্রিয় নেতা জনাব আদম সাহেব, সদস্য সচিব, এবং আপনাদের এই এলাকার প্রিয় সন্তান, সবার প্রিয় মুখ, সাবেক সভাপতি জনাব ফজল বারেক সহ আমাদের এই সম্মেলনে উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এবং আপনারা যারা আজকে
আপনাদের নেতা নির্বাচিত করার জন্য এসেছেন কাউন্সিলরবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের মূলধারা অনুসরণের দাবিদার। স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সবার উপরে স্থান করে দিয়ে জয় করে নিয়েছে দেশের লাখো কোটি মানুষের হৃদয়। এদেশের মাটি থেকে উঠে আসা কৃষ্টি এবং সভ্যতাকে লালন করছে বলেই এই দলটিকে বারবার ক্ষমতায় পাঠিয়েছে এদেশের অন্যায্য কৃষ্টির অনুসারী জনতা। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে কে কতদিন বেঁচে থাকবেন তা নির্ভর করে তার কাজ কিংবা কর্মকাণ্ডের উপর, দিন, মাস কিংবা বছর গুণে নয়। পৃথিবীতে জন্মগ্রহণ করে সমাজ ও সভ্যতার উপকারের জন্য যারা মহা অবদান রেখে গেছেন তারা এই পৃথিবীতে সবার সম্মানের অধিকারী। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে মানুষের অস্তিত্ব, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতার ক্রমবিকাশের পাতায় তাদের নাম সম্মান করে লেখা থাকবে। তেমন একটি নেতা ছিলেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সম্মানিত উপস্থিতি, জাতির সংকটকালে যুগে যুগে ইতিহাসের বাঁকে বাঁকে যাদেরকে কষ্ট করে জাতির অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসতে হয়েছে তাদের মধ্যে একজন হলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বৃহৎ একটি সেনাবাহিনীর একজন জুনিয়র অফিসার যদি চোখ রাঙিয়ে বলতে পারে আই রিভোল্ট, পৃথিবীর ইতিহাসে পর্যন্ত কতজন মেজর একটি সেনাবাহিনী, একটি সরকার, একটি রাষ্ট্রের বিরুদ্ধে বলতে পেরেছেন আই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করলাম? তিনি পেরেছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেছিলেন আই মেজর জিয়া do hereby declare the independence of Bangladesh. I also declare myself as the provincial head of Southern Bangladesh. পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কতজন রাজনীতিবিদ বলতে পেরেছেন I have left down my life and present for your better future. আমি আমার জীবন এবং বর্তমান তোমাদের সুন্দর আগামীর জন্য, ভবিষ্যতের জন্য উৎসর্গ করে গেলাম। তিনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা প্রিয় বাংলাদেশি জাতির জীবন গগনে শহীদ দিয়েছিলেন এক যুবতারা। জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণে অতই সাগরে ভাসমান অসহায় জাতিকে পথের নিশানা দিতে ফিরে ফিরে আবির্ভূত হয়েছেন এই যুবতারা। অবশেষে চিরতরে লোকচক্ষুর আড়ালে হারিয়ে দেওয়ার প্রাক্কালে দিয়ে গেলেন এই জাতির অস্তিত্বের ভিত্তি বাংলাদেশি জাতীয়তাবাদ। প্রেসিডেন্ট জিয়ার সব কীর্তি, সব সংস্কৃতি এবং সব অর্জন যদি একদিন মুছেও যায়, তারপরও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে বাংলাদেশের ইতিহাসে তার নামটি স্বর্ণ উজ্জ্বল পাবা নিয়ে চিত্রিত হতে লাগবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রেসিডেন্ট জিয়ার সবচেয়ে বড় কৃতিত্ব তিনি মানুষের মনে হৃদয় রাজ্যে রাজা হতে পেরেছিলেন। মানুষের হৃদয়ে তিনি যে স্থান করে নিয়েছেন তা ইতিহাস বিকৃত করে বা অন্য কোনো উপায়ে কেড়ে নেওয়া যাবে না। তিনি ইতিহাসের পুত্র, বাংলার রাখাল রাজা ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ জাতির বাদ্য উন্নয়নের কান্ডারি, দেশবাসীর নয়নমণি শহীদ আমাদের কাছে বেঁচে নেই, কিন্তু তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের মশাল আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জ্বলছে এবং জ্বলতেই থাকবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের দ্বিবার্ষিক সম্মেলন, স্বৈরাচারী সরকার এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আপনারা 2 বছরের জন্য আপনাদের নেতা নির্বাচিত করবেন, যিনি বিএনপিকে বাংলাদেশ নারায়ণহাট ইউনিয়নের মানুষের মনে মনে পৌঁছে দেবেন, সংগঠনকে মজবুত করবেন, আগামী নির্বাচনে যাতে বিএনপির ভোটের বাক্স পুড়ে যায় সেই জন্য তারা কাজ করে যাবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে ভালো একজন নেতা পাওয়া, বর্তমান সমাজে ভালো একজন মানুষ পাওয়া, রাজনীতির দলে ভালো একজন নেতা পাওয়া এবং রাষ্ট্রীয় কাজে ভালো একজন কর্তা পাওয়া, এইটা আল্লাহর পক্ষ থেকে অসম্ভব নিয়ামত। মানুষের জন্য এক মিষ্টি উপহার।
এইরকম একজন নেতা আপনারা এখন কিছুক্ষণের মধ্যে আপনারা নির্বাচিত করবেন। আমাদের বিএনপির একটা সবচেয়ে বড় দুর্বলতা হলো নেতা বেশি নেওয়ার সময় তারা সবসময় ভালো নেতাকে খুঁজে বের করতে পারে না। এটা বিএনপির একটা দুর্বলতা। আপনারা এই দুর্বলতায় অংশীদার না হয়ে আপনাদের জন্য একজন ভালো একজন নেতা নির্বাচিত করবেন, এটা থাকবে আমার পক্ষ থেকে অনুরোধ। মনে রাখবেন, যত উপযুক্ত ভাতে খাঁটি মধু বা ঘি না রাখলে তা দূষিত হয়ে যায়। আমি এরপরে যে কথা বলবো, আন্দোলন সংগ্রাম এবং দলীয় কাজে যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে মূল্যায়ন করবেন। যোগ্য পরীক্ষিত এবং ত্যাগীদের মূল্যায়ন করা না হলে কেউ ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করবে না। যোগ্যতা বাদ দিয়ে অনুগতদের দিয়ে কমিটি করলে দলের ক্ষতি হয়। যারা জেল করেছে, মামলাকে পালিয়ে বেরিয়েছে, তাদের যদি নির্বাচিত করানো হয় তাহলে দল পুনর্গঠনের যৌক্তিকতা কোথায়? কারো দৈর্ঘ্য হস্ত কিংবা টাকার দূর না দেখে তার অতীত কর্মতৎপরতা এবং ত্যাগের মূল্যায়ন করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা কথা বলবো, যে যে পদের উপযুক্তরা তাকে কিছু চাপিয়ে দেওয়া যায় না। চাপিয়ে দিয়ে নেতা দিয়ে গ্রুপিং করা যায়, চাপিয়ে দিয়ে নেতা দিয়ে কমিটি দিয়ে গ্রুপিং করা যায়, রাজনীতি করা যায়। এটা মনে রাখবেন, যার যে স্থান তাকে সেই স্থান বসিয়ে দিবেন। নারীর সাথে বলতু মিলে না গেলে খুঁজে না কাজ করবে না, তুমি কাজ করবে না। এখন আমি শেষ করতে শেষ হয়ে যাচ্ছি। খেয়াল রাখবেন, আওয়ামী লীগে লুটপাট দুর্নীতি চাঁদাবাজি করতে মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক, সবাই করে নাই, কিন্তু এর মাসুল দিতে হচ্ছে এখন গোটা আওয়ামী লীগকে। এটা মনে রাখবেন, বিএনপি যদি মনে করে যে তারা ক্ষমতায় চলে এসেছে যা ইচ্ছা তা করবো, এটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় ভুল। বরং বিএনপি যদি অতীতে কোনো ভুল করে থাকে সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার। কারণ তোমরা যদি এখন কোনো অপকর্ম করে থাকো, সেগুলার জবাব, সেগুলার মাসুল বিএনপিকে ভোটের আগে জনগণের কাছে দিতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমি যারা লুটপাট ছাত্রবাদী করে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে, এই অতনকে নস্যাৎ করতে চায়, তাদেরকে বাদ দিয়ে সম্মেলনের মাধ্যমে আপনারা উপযুক্ত সভাপতি সেক্রেটারি নির্বাচন করবেন, এই আশা রেখে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইদ্রিস মিয়া ভাইকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং প্রধান অতিথির পক্ষ থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে আপনারা দয়া করে 1-2 মিনিটের উপরে বক্তব্য বেশি রাখবেন না। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভোজপুরের কৃতি সন্তান সাবেক যুবদল নেতা জনাব জহিরুদ্দিন বাবর, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মইনুল আফজল, উপস্থিত হয়েছেন বক্তব্য রাখবেন বিভাগীয় সমাজ সাধারণ সম্পাদক নারায়ণহাট বিএনপির সাবেক আহ্বায়ক অত্র এলাকার কৃতি সন্তান প্রবীণ রাজনীতি জনাব ফজল বারেক সাহেবকে বক্তব্য রাখবেন। সভাপতি আমি খুব সংক্ষিপ্ত ভাবে করছি, আমি কাউকে অ্যাড্রেসও করবো না। আজকে নারায়ণহাট 3 নম্বর নারায়ণহাট ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের প্রিয় সভাপতি এবং আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব আজিজুল্লাহ বাহার সহ উপজেলা, ইউনিয়ন, জেলা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কিন্তু কোনো বক্তব্য দেব না, আমি শুধু দুটাই সাংগঠনিক কথা বলব।
আজকে একটা কথা, আমি যখন নাকি সেখান থেকে আসার সময় কাজিরহাট পার হয়ে যখন এদিকে আসলাম, আমি দেখলাম নারায়ণহাট দ্বিবার্ষিক সম্মেলনের যে পোস্টার যেভাবে মানে সাজানো হয়েছে, লাগানো হয়েছে, এবং উৎসাহের সাথে আরো মানুষ দেখলাম ওখানে লাগাচ্ছে, সেটা দেখে আমি উৎসাহ করলাম। যেহেতু এটা একটি সাংগঠনিক কাজ করা সবচেয়ে বড় নিয়ম। সাংগঠনিক যখন আসছে, আমি বলবো আজকে যারা প্রতিযোগিতা করছেন এখানে, এদেরকে সবাইকে আমি চিনি, আপনারাও চিনেন। এরা সবাই বিএনপির নিবেদিত প্রাণ। শুধু আজকের ওনাদের প্রতিযোগিতার জন্য আমি মনে করি নারায়ণহাট ইউনিয়ন বিএনপি 1 বছর তার কার্যক্রম চালিয়ে দিয়ে যে জনপ্রিয়তা পেত না, আজকে শুধু 1 মাসের মধ্যে তার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই নারায়ণহাটে। এটা বাস্তব সত্য। আর একটি কথা আমি বলব, আমাদের নেতা কর্মী যারা আছেন তাদেরকে একটা জিনিস জানতে হবে। আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি শুধু সাংগঠনিক 2টা কথা বলছি। এটা হলো আমাদের বিএনপি প্রত্যেকটা দলে একটা নিয়ম কানুন আছে। নিয়ম কানুনগুলো নিজেও জানতে হবে এবং মানুষকেও বলতে হবে। যেটা হলো আমাদের সবচেয়ে বড় কথা হলো, আমরা না জানলে কাউকে বলতে পারবো না। আর আমাদের দলের উদ্দেশ্যটা কি সেটাও জানতে হবে। উদ্দেশ্যের ব্যাপারে আপনাদেরকে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশের অবকাঠামো মেরামতের জন্য 31টি দফা দিয়েছেন। সেই দফাগুলো আপনাদেরকে জানতে হবে এবং সেই দফার একটা কাগজ ডিড হিসেবে আমরা এখানে দিয়েছি এবং সারা দেশে আমরা প্রচার করতেছি। আমরা বিভাগের দায়িত্ব, আমি বিভাগের প্রচার করতেছি, এটা মনে রাখবেন। আর আজকে যারা নির্বাচনে আছেন, হার জিত অবশ্যই আছে। আমি মনে করব যারা হারে যারা জিতে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা হারে তাদেরকেও ধন্যবাদ। তাদের জন্য আজকে নারায়ণহাট বিএনপির এত উৎসাহ, এত উদ্দীপনা, পাবলিক আজকে নারায়ণহাট বিএনপির দিকে তাকিয়ে আছে। সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কারণ আরেকটি নিয়ম হলো, সব সময় মনে রাখতে হবে সিনিয়রদেরকে সম্মান করতে হবে, দলকে সম্মান করতে হবে। আমাদের আজিমুল্লাহ বাহার সাহেব বড় নয়, আমাদের বড় হলো এই সংগঠন বিএনপি। আজকে বিএনপির হাল, বিএনপির চাবিকাঠি ফটিকছড়ি আজিমুল্লাহ বাহার সাহেবের কাছে আছে বলে আমি যদি বিএনপি করে অবশ্যই সেটাকে মানতে হবে এবং ওনার পিছনে থেকে আমাকে কাজ করতে হবে। কারণ এখানে কোনো বিরোধিতা করা যায় না। এটা বিরোধিতা করা মানে আমাদের দলের বিরুদ্ধে বিরোধিতা করা, এটা মনে রাখবেন। আর আমাদের যারা ভোটার আছেন, আমি তাদেরকে বলবো শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেবেন এবং কোনো রকমের হইচই করবেন না। এবং দুজন সবাই আমাদের পরিচিত, যে আসুক তাদেরকে আমরা অভিনন্দন জানাবো, যে পরাজিত হবে তাকেও আমরা অভিনন্দন জানাবো। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব, সাবেক ফটিকছড়ি উপজেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জহির আজম চৌধুরীকে বক্তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। চালু করো না, চালু করতে হবে বিকে দাঁড়বে। হ্যাঁ আইন না, আইন না
যাবা তো নয় না আদা নাও দাও আচ্ছা সাই চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফটিকছড়ি অন্তর্গত 3 নম্বর নারায়ণহাট বিএনপি কর্তৃক সম্মেলন আলোচনা কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 3টা বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা অধীর আগ্রহের সাথে বসে আছেন। শুধু আপনাদের কাউন্সিলে আজকে আপনাদের প্রতিনিধি আপনাদের নেতৃত্বে নির্বাচনের মধ্যে বিজয় ঘোষণার অপেক্ষায় আছেন। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি একটা কথা বলবো, শেখ মুজিবুর রহমান তার পরিবারের এই দেশের জনগণকে ফেলে রেখে শুরু করে পালিয়ে যাবার এক ইতিহাস নয়, তাদের অনেক ইতিহাস আছে। আপনারা জানেন 1971 সালে এই দেশের জনগণকে ফেলে যুদ্ধের ময়দানে হানাদার পাকিস্তানের গুলির মুখে ফেলে তিনি পাকিস্তান পালিয়ে গেছেন, এবং এর মধ্যে শেষ নয়, তার পরিবার সহ সবাই বিদেশে পালিয়ে গেছেন। এরপর 1/11-এর সময় এই শেষ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাও এই দেশের জনগণকে ফেলে তিনি দেশে পালিয়ে গেছেন, বিদেশে পালিয়ে গেছেন। এরপরে এবারও আপনারা দেখেছেন এক দেশের দুর্নীতি এবং দেশকে শেষ করে দেশের জনগণকে বিপদে ফেলে সে ইন্ডিয়া পালিয়ে গেছেন। তার একটা ইতিহাস, অনেক ইতিহাস। আমি আপনাদের শরীর গরম করার জন্য বলছি না, এটা হলো সত্য, অনেক ইতিহাস। আমি আর একটা কথা বলি, আমাদের কেন্দ্র থেকে 2টা সাংগঠনিক নির্দেশ পালন করার জন্য আপনাদের সামনে আমরা এসেছি। আমরা খালেদা জিয়ার নেতৃত্বে, উনার আদর্শে আমরা এখানে রাজনীতি করি। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া যেই রকম আপনাদেরকে আমাদেরকে ফেলিয়ে কোন বিদেশে যাই নাই, আমরাও এই তাদের আদর্শে আমরাও আপনাদের সাথে আছি। আমরা ফটিকছড়িবাসী এই দুর্দিনে এই প্রতিকূল অবস্থায় আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের সাথে দিবেন। আপনাদের কাছে সাংগঠনিক কথা হলো, আমাদের উপরের থেকে নির্দেশ আছে প্রত্যেক ইউনিয়ন সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি করে ইউনিয়ন বিএনপিকে শক্ত করা, সাংগঠনিক মজবুত করা, এটাই আমরা করতেছি। ইনশাআল্লাহ 70টা ইউনিয়ন সফলভাবে আজকে শেষ হবে সম্পূর্ণ গণতান্ত্রিক মোতাবেক। আপনাদের ইউনিয়নের নেতা আপনাদের নির্বাচনের মাধ্যমে, আপনাদের মতামতের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন। এটাই হলো আমাদের কথা। আপনাদের নেতৃত্ব সৃষ্টির একমাত্র অধিকার আপনাদের। আপনারা যারা অধিকার আছেন আপনাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। তারেক রহমান বলছে তৃণমূল পর্যায়ে যারা আছেন, আপনারা যারা ডেলিগেটের আজকে অতীতে দুর্নীতিতে কষ্ট করেছেন, আপনারাই তাদের ভোট দিয়ে তাদের নেতৃত্ব সৃষ্টি করে আমাদের তারেক রহমানকে উপহার দেবেন। এটাই হলো তারেক রহমানের নির্দেশ। আরেকটা কথা হলো, আমাদের এক রাষ্ট্র মেরামতের 31 দফা, এটা আমাদের আপনাদের সবার দায়িত্ব, প্রত্যেকের কাছে বুঝিয়ে দেওয়া। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানো, জনগণের কে বুঝানো, এইটাই হলো আমাদের আপনাদের সবার দায়িত্ব। আমাদের আর বেশি কিছু নাই। আমরা জনগণের পাশে থাকতে হবে, জনগণের মন
এবং জনগণের সহযোগিতা, জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের মন জোগানো আমাদের একটু খাস। সুখে দুঃখে পাশে থাকে আমাদের সকল বিএনপি নেতৃবৃন্দা, আমরা সকলের পাশে গিয়ে সুখ থেকে পাশে থেকে জনগণের পাশে থাকিয়ে আমরা কাজ করব। এটাই আমাদের কাজ। আমাদের সামনে কঠিন দিন আছে, নির্বাচন আছে। আপনারা ভাবিয়ে চিন্তে সব সুন্দর কাজ করবেন। কোনো দুর্নীতি, কোনো ডাকাতি, কোনো চুরি, কোনো চাঁদাবাজি, কোনো রকমের মেডিকেল আলু বালু নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য আপনারা করবেন না। আপনারা শুধু দলের জন্য কাজ করবেন। দলের সুসংগঠিত করলে, দল সুসংগঠিত হলে, দল যদি শক্ত হয়, আগামী নির্বাচনে আমরা সংসদে পাঠাতে পারবো আমাদের এই ফটিকছড়ি থেকে। তারপরে আমরা উন্নয়ন করতে পারবো। তখন আপনারা যা কিছু বৈধভাবে আপনারা ব্যবসা বাণিজ্য সুন্দর করে চালিয়ে যেতে পারবেন। এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। এই বলে আমি আমার বক্তব্য না বাড়িয়ে সকলে আজকে যেন ধৈর্য ধরে আছে, আরো একটু ধৈর্য ধরবেন। এটা সবকিছু একটা সুন্দরভাবে বসে আসতে কাটতে হবে। আপনার ধৈর্য ধরতে হবে। আপনারা ভোট দেবেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচিত না হয়, ঘোষণা না হয়, ততক্ষণ একটু ধৈর্য ধরে কষ্ট করে অপেক্ষা করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা উপজেলা বিএনপি সমাজের সদস্য জনাব চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য জনাব ইলিয়াস মেম্বার সাহেব, উপস্থিত হচ্ছেন ফটিকছড়ি পৌরসভা শাখা ছাত্র দলের একরাম, উপস্থিত হয়েছেন আমাদের মুসপুর থানা যুবদল নেতা ইঞ্জিনিয়ার আফতাব হোসেন সহ সেলিম মজুমদার সহ উপস্থিত হয়েছেন অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতির বক্তব্য রাখবেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের কাণ্ডারি জনাব নজরুল ইসলাম চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্তর্গত ৩ নং ঐতিহ্যবাহী নারায়ণহাট ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ফটিকছড়ি মানুষের নয়নমণি, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব আজিমুল্লাহ বাহার সাহেব আমাদের উপস্থিত আছেন। আজকের প্রধান বক্তা ফটিকছড়ি বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সহ আমি অনেক সবার অ্যাড্রেসিং করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। আমি উপজেলা এবং আজকে নির্বাচন পরিচালনার দায়িত্বের নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকের কাউন্সিলর বৃন্দ, নারায়ণহাট বিএনপির ব্যবসায়ী বৃন্দ সহ প্রত্যেককে আমি আমার সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতার কারণে আমি কিছু বলতে পারবো না। আপনাদেরকে শুধু দুটি কথা বলে আমি বিদায় নেব। এরপরে শুরু হবে কাউন্সিল। আমি দায়িত্ব নেওয়ার পরে নারায়ণহাটের প্রত্যঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উজ্জীবিত হয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম সহ প্রত্যেকটা সাংগঠনিক কাজে আমার নেতাকর্মীরা আমাকে যেভাবে সহযোগিতা দিয়েছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার নেতা আজিমুল্লাহ বাহার যতগুলা প্রোগ্রাম করেছে সবগুলা বাহার প্রোগ্রামে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে অংশগ্রহণ করছি। সেইগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমাকে দায়িত্ব দেওয়ার পরে নারায়ণহাটে আমি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে। কারণ এত বড় দল তখন ছিল বেশিরভাগই খুনি সরকারের আমার উপর অমানসিক নির্যাতন, আমার নেতা কর্মীদের উপর নির্যাতন করেছিল, যার কারণে আমি আমার নেতা কর্মীদের সাথে বসে আমার কর্মী সম্মেলন গুলা পর্যন্ত করতে পারি নাই। সেই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চাইব। আপনারা সেদিকে না দিয়ে
আজকে জয়ভাবে উৎসব পরিবেশ মুখে আপনারা ভোট দিতে এসেছেন। আমি পরবর্তীতে আপনাদেরকে আমার কমিটিগুলো সম্প্রসারণ করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি আবার আপনাদের পরিচিতি লাভ করব, সবার সাথে সাক্ষাৎ করব। আরেকটি কথা হলো, আজকের এই সম্মেলন করতে গিয়ে আমাকে যারা সহযোগিতা করেছেন, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের আজকে 2 দিন পর্যন্ত ক্লান্ত পরিশ্রম করে রাত 3টা পর্যন্ত প্যান্ডেল হতে নিয়ে প্রত্যেকটা কিছু ওনারা যেভাবে সহযোগিতা হয়ে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এরপরে আমি ধন্যবাদ জানাই আজকের যে প্রোগ্রামের দায়িত্ব নিয়েছেন জামাত মেম্বার, আর্থিকভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং সার্বিক দিক সবগুলা দেখাশোনা করেছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপরে আমি ধন্যবাদ জানাই আমার কাউন্সিলর বিন্দুদেরকে। সময় ছিল আমার কাছে 2 দিন। আমার নেতা আদুল্লাহ বালসাহেব রাত্রে 11টার সময় আমাকে বলেছিল আপনার এখানে বৃহস্পতিবারের সম্মেলন হবে। আমি তাৎক্ষণিক ওনার কথা রিসিভ করে 2 দিনের মধ্যে আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল ওনাদেরকে নিয়ে আমি প্রস্তুতি সভা করে আমি এই কাউন্সিলর তড়িঘড়ি করে আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই যে অনুষ্ঠানটা করতে হতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আমার নেতৃবৃন্দর কাছে ক্ষমা চাই। পরিশেষে ওনারা আজকে যে সুন্দর পরিবেশে উৎসব পরিবেশে আমাদের কাউন্সিলটা উপহার দিচ্ছেন, শত ব্যস্ততার মধ্যেও প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দরা, সভাপতি, নবনির্বাচিত অনেক সভাপতি এসেছেন, ওনারা আমাকে সময় দিয়েছেন। প্রত্যেককে আমি আমার নারায়ণহাট বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর কাউন্সিলর বিন্দুদেরকে আমি শুধু একটি কথা বলবো, আপনারা ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করেন। যারা মিছিলে গিয়ে সেন্ট্রাল হারিয়ে ফেলেছিল, যারা পুলিশের তাবা খেয়ে শার্ট হারিয়ে ফেলেছিল, যারা ঘরে ঘুমাইতে পারে না, ওই ধরনের নেতাদেরকে আপনারা মূল্যায়ন করেন, না হলে একদিন পস্তাতে হবে। আমাদের আওয়ামী লীগের দোষকদের হাতে আবার ক্ষমতা চলে যাবে, আবার আমরা কষ্ট পাবো, আমাদের এই প্রেতাত্মা গুলা চিরতরবিদা করতে হবে। এই বলে আমি আমার গোটা বিন্দুদেরকে সালাম জানাই নারায়ণহাটের। আল্লাহ, আমি একজন আজকে সভাপতি প্রার্থী হয়েছি। আমার অতীতের কর্মকাণ্ড, আমার অতীতের সাংগঠনিক কাজকর্মের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এত বড় একটি সংগঠনের কাজ করতে গিয়ে অনেক কিছু বলতে আমি একজন মানুষ। আপনারা আমাকে ক্ষমা সুন্দর ছুটে দেখবেন এবং আবার আমাকে নির্বাচিত করে নারায়ণহাটের প্রত্যন্ত অঞ্চলে এই বিএনপির দুর্বা তুলে ধরার জন্য আমার নেতা কর্মীরা যারা আমাকে সহযোগিতা করবেন তাদেরকে নিয়ে আমি নারায়ণহাটের নতুন নেতৃত্ব সৃষ্টি করে আপনাদেরকে উপহার দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে 1 মিনিটের জন্য দোয়া এবং সালাম এবং শুভেচ্ছা জানাবেন আজকের এই অনুষ্ঠানের সমাজের সঞ্চালক জনাব পিয়ারুল ইসলাম। প্রার্থীরা বক্তব্য রাখবেন আমাদের আজকে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত আহ্বায়ক, এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব কর্নেল আজমুল্লাহ বাহার প্রার্থীদের বক্তব্য সিস্টেমটা উনি দেখে দেবেন, বুঝিয়ে দেবেন, ওনারা বক্তব্য রাখবেন। বাকিগুলি আপনারা একটু দ্বিতীয় অধিবেশন তখন বক্তব্য রাখবে, এখন বক্তব্য মানা করছি। দ্বিতীয় অধিবেশন বন্ধ করে দ্বিতীয় অধিবেশন প্রথম অধিবেশন ডিগলে তো
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা, ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা জনতা জনাব কর্নেল আজিমুল্লাহ চৌধুরী বাহার ভাইকে বক্তব্য রাখার জন্য আজকের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উদারতা আহ্বান জানাচ্ছি। নারায়ণঘাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের নেতৃবর্গ, এই ইউনিয়নের আমাদের নেতৃবর্গ যারা আছেন এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল পরিবারের আমাদের সম্মানিত মুরব্বী এবং সদস্যদের আসসালামু আলাইকুম। আমি জাস্ট এক মিনিট কথা বলবো আপনাদের সাথে, আপনারা ধরে দেখতে পারেন। আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ দ্বিতীয় অধিবেশনের সময় যখন ভোট গণনা করা হয় তখন একটা সময় থাকে, আপনারা একটু উৎকণ্ঠা নিয়ে বসে থাকেন, সে সময় আপনাদের আমি কিছু কথা বলার সুযোগ পাবো, কারণ আপনাদের আর কোনো কাজ থাকে না, আপনারাও চিন্তা করেন কি হচ্ছে, কে হচ্ছে, ভোট গণনা হয় ওই সময়। এখন আমি কোনো কথাই বলবো না, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, কারণ এখন মাগরিবের নামাজের আযান দেবে, এখন নামাজ হবে। নামাজ কয়টায় হবে? কতক্ষণ হবে? 40 আযান দেবে। হ্যাঁ, ঠিক আছে, 3 মিনিট সময় আছে, বাট আমি এখানে শেষ করে দিচ্ছি। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো পরবর্তীতে, কারণ আপনারা আমার কথা বলার জন্য, শোনার জন্য এখানে অপেক্ষা করে নেই, আপনারা অপেক্ষা করে আছেন সম্মেলন কিভাবে হবে, সম্মেলনে ভোটটা দেবেন। কারণ আজকেরটা হচ্ছে কাউন্সিল, ঠিক না? এটা কাউন্সিল। আমরা রাজনৈতিক বক্তব্য সবসময় দিচ্ছি, আগামীতেও ইনশাল্লাহ দেব। এখন কোনো বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দেব না, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। যারা বাইরে আছেন দয়া করে আপনারা, এখন আমরা বিরতি দিয়ে দিচ্ছি, নামাজের পরপরই আমরা আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু করব, ঠিক আছে আপনাদের? হ্যাঁ, ওকে, ভোটের কাজ কর্মকাণ্ড সবকিছুই শুরু হবে দ্বিতীয় অধিবেশন। তো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা নামাজের বিরতিতে যেতে পারবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আমার দ্বিতীয় অধিবেশনে। আসসালামু আলাইকুম।